এখন বলি যে হচ্ছে আমার সতীনকে নিয়ে এই গোলাপ গ্রামে যে কি বিপদে পড়ছিলাম। ব্যাপারটা হচ্ছে তোমরা যারা গোলাপ গ্রামে গেছো তারা কিন্তু জানো এখানে আশেপাশে কিন্তু খুব কাছে পিঠে কোনো টয়লেট নাই। আর আমরা হচ্ছে অনেক ভিতরে গেছি একদম ছবি তোলার জন্য। এই জায়গাটা একদম পিছনে, গোলাপ গ্রামের ভিতরে অনেক দূর হেঁটে যেতে হয়। আর এখানে তো রিক্সা বা কোনো গাড়ি অ্যালাউ করে না যে আমরা রিক্সা নিয়ে আসবো। তো ওর কি হয়েছে, এখানে যাইতে যাইতে ওর হচ্ছে ওয়াশরুমে যাওয়ার একটা ব্যাপার হয়েছে, কিন্তু ও তখন বলে নাই, মানে অল্প অল্প প্রবলেম ছিল যার জন্য বলেনি। তো এখানে যাওয়ার পর কয়েকটা ছবি তোলার পরে ও বলতেছে কি ওর ওয়াশরুমে যাইতে হবে। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে চলো। তো তারপরে ও আবারও বলে যে না ঠিক আছে এই ভিতরে তো আর আসবো না, তাহলে কয়েকটা ছবি আর ভিডিও বানায় যাই। তো সেরকম অনুযায়ী আমরা কিছু ভিডিও বানাই, কিছু ছবি তুলি, তারপরে বারবার জিজ্ঞেস করি যে যাইতে হবে যাইতে হবে। তারপর এক পর্যায়ে এত সিরিয়াস হয়ে যায় যে তখন বলতেছে এখন যাইতেই হবে, না গেলে হবে না। তো এখন এতখানি রাস্তা, যারা গোলাপ গ্রামে হচ্ছে গেছো তারা তো জানো যে কত ভিতরে থাকে এই জায়গাটা। তো তারা তো বুঝবা আসলে পরিস্থিতিটা কেমন হয়েছিল। তো সে তখন বলে যে এখন এমার্জেন্সি হয়ে গেছে, যাইতেই হবে। তারপর আমরা এখানে হচ্ছে ভাইয়াটার কাছে জিজ্ঞেস করি যে ভাইয়া এখানে ওয়াশরুম কোথায় আছে। তো বলে সামনে একটা মসজিদ আছে আর সেখানে হচ্ছে পাশে পাবলিক টয়লেট আছে, সেখানে যেতে পারবেন। তো সে পর্যন্ত হেঁটে তো যাইতে হবে। ও যাইতে যাইতে মানে পুরো ওর এনার্জি থাকে না, একদম লো এনার্জি হয়ে যায়। আর বাই দ্য ওয়ে এখানে দেখো রংধনুটা কত সুন্দর লাগতেছে, সবাই মাশাল্লাহ বলে যায় রংধনুটা দেখে। তো তারপর হচ্ছে আমার মানে আমি হাসবো নাকি ওর কষ্ট দেখে আমি কষ্ট পাবো, আমি সেটাই বুঝতেছিলাম না যে কি একটা অবস্থা হয়ে গেছে ওর। তারপরে হচ্ছে আমরা মানে মাঝখানে অনেকখানি ভিডিও টিডিও করি নাই, কারণ ওর মুড অনেক খারাপ ছিল। তো এই যে ফাইনালি আমরা হচ্ছে আসছি, দেখো তোমাদের আখিয়াপুর মুখে হাসি ফুটছে কিভাবে যেন, কারণ সে এখানে হচ্ছে পাবলিক টয়লেটে গিয়েছিল, তার কাজ সেরে আসছে যার জন্য এখন হাসি ফুটছে তার মুখে। তারপর তাকে খুশি করার জন্য হচ্ছে এখানে গোলাপ কিনে দিলাম তাকে, কারণ এখানে ওরা যখন ওয়াশরুমে গেছে এই ভাইয়াদের দোকানের চেয়ার নিয়ে আমি হচ্ছে বসেছিলাম, আমি আর ইরফান, যার জন্য ভাইয়া যাওয়ার সময় আমি বলতেছি থ্যাংক ইউ ভাইয়া চেয়ারটা দেওয়ার জন্য। পরে সে বলতেছে আপু গোলাপ নিবেন না, তো এমনভাবে বলছে। তো আমি ভাবলাম যে যেহেতু আখির পছন্দ ওর জন্য কিনে নেই এটা, তো যার জন্য এই তোড়াটা ওকে কিনে দিছিলাম। আর এটা হচ্ছে 50 টাকা নিছিল। তো আমার কাছে মনে হয়েছে অনেক বেশি নিছে, কারণ এখানে এত এত গোলাপ কিন্তু আসলে বেশি নেয় না, এখানে 50টা গোলাপ ছিল, তাহলে 1 টাকা করে পড়ছে। তো খুশি হয়ে গেছে। তো আমি ও বলতেছে যে হ্যাঁ আমরা জিতছি, আমি বলছি হ্যাঁ আমরা জিতছি। আর আমরা হচ্ছে একটা গোলাপের চারাও সাথে কিনে নেই এখান থেকে, লাল গোলাপের, খুব সুন্দর ওই চারাটা। তারপর আমরা আরেকটা জায়গায় ঘুরতে গেছিলাম, সেখান থেকে যাওয়ার পথে হচ্ছে এই চটপটি আর ফুচকার যে দোকানটা, এই দোকানটা ভাই এইটা এত ভিড় থাকে, আমার মনে হয় না সাভারের আর কোনো ফুচকা বা চটপটির দোকানে এত ভিড় আছে। প্রায় মনে হয় 2 ঘন্টা আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এখানে এর মধ্যে হচ্ছে রনি ভাইকে ফোন দিয়ে আমরা আসতে বলি, রনি ভাই মানে ফাইনালি ফোন ধরে, তারপর হচ্ছে এসে আমাদের নিয়ে যায়। তো ভাইই মেনলি এখানে নিয়ে আসছে। এখানে হচ্ছে বোম্বাই মরিচের যে ঝালমুড়ি ফুচকা এগুলো পাওয়া যায়, কিন্তু ভাই সিরিয়াল পাওয়াটাই তো হচ্ছে অনেক বড় ব্যাপার। তোমরা এখানে গেলে কেউ হচ্ছে 1-2 ঘন্টা হাতে সময় নিয়ে তারপর যাবা, তাও সবকিছু খেতে পারবা কিনা সন্দেহ। কারণ আমরা আজকে কিন্তু ফুচকার সাথে সাথে চটপটি ঝালমুড়িও খেতে চাইছি, কিন্তু মামা বলে দিছে যে আজকে রাতে আর হবে না, আপনারা পরে আইসেন, আজকে শুধু ফুচকা নেন। তো প্রায় 2 ঘন্টা দাঁড়ায় থাকার পর আমাদের ফুচকার সিরিয়ালটা আসে, আমরা ফাইনালি ফুচকা নিতে পারি। আর এখানে দেখো আমরা সবাই এতিমের মতো দাঁড়ায় আছি যে আর কতক্ষণ আর কতক্ষণ। আমি তো বলতেছি যে রনি ভাই এখানে নিয়ে আসছেন, যদি মজা না হয়েছে তাহলে আপনার খবর আছে কারণ এতক্ষণ দাঁড়ায় থাকছি। কিন্তু ফুচকাটা মজা ছিল, খারাপ সেটা না, কিন্তু মজা ছিল। কিন্তু ভাই 2 ঘন্টা দাঁড়ায় থাকার মতো ওরকম অমৃত ছিল না, বাট এমনি মজা ছিল ফুচকা নর্মাল ফুচকার চেয়ে। কারণ অনেক বেশি বোম্বাই মরিচ দেয়, কিন্তু এত বোম্বাই মরিচ দেয় সেই তুলনায় ঝাল একদমই ছিল না। কারণ তোমরা তো কম বেশি জানো আমি ঝাল একদমই খেতে পারি না, আমাদের বাসায় সব থেকে কম ঝাল আমি খাই, কিন্তু আমার কাছেই ঝাল লাগে নাই, মানে তেমন একটা ঝাল লাগে নাই, মানে মোটামুটি চলে, এটা খাওয়া যায়। কিন্তু যেই পরিমাণ মরিচ দিছে তোমরা দেখলে বুঝবাই যে টকের মধ্যে অনেকগুলা মরিচ দেয়া, কিন্তু হচ্ছে তেমন ঝাল লাগে না, বাট মজা লাগছে, মানে মুম্বাই মরিচের ফ্লেভারটার জন্য অনেক মজা লাগছে। আর তোমাদের ভাইয়া দেখো ওর কাছে নাকি ঝাল লাগছে। পরে হচ্ছে আমি আর তোমাদের ভাইয়া টকটা চেঞ্জ করে তারপর নিয়েছিলাম। তারপর খাওয়া শেষ করে ওখান থেকে তারপর চলে আসি আমরা রাস্তায়, দেখি হচ্ছে এই যে গ্যান্ডারির রস, এটা আমার খুব পছন্দ, এই জন্য আমরা এখানে দাঁড়াই যে এটা খেয়ে তারপর হচ্ছে যাই। আর এদিকে আপাদুল্লাহ ফোন দিচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, এখনো তোমরা আসতেছো না কেন, আমাদের জন্য টেনশন করতেছে। তো এখন হচ্ছে আমরা বাসার দিকে যাব আস্তে আস্তে। তো এখানে দেখো এত সুন্দরভাবে বানাচ্ছিল, এটা দেখতেও খুব সুন্দর লাগতেছিল, গ্যান্ডারিগুলো একদম বড় বড় আর ভালোই ছিল।
জুলাই মাসে তোমাদের কার কার জন্মদিন তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আজকেই যাদের জন্মদিন তোমরা কমেন্ট করে দিও, তোমাদের কমেন্টে রিপ্লাইতে পারলে হচ্ছে আমি চেষ্টা করব উইশ করে দেওয়ার জন্য। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা হচ্ছে জুলাই মাসের কয় তারিখে কার বার্থডে, আর জুলাই মাসে কার কার বার্থডে। আমি দেখতে চাই যে এই রানিং মাসে কতজনের জন্মদিন থাকতে পারে বা আসতে, যারা আমাদের ভিডিও দেখো। তো এখানে দেখো আমি হচ্ছে ইরফানকে খেতে বলতেছি, তো তেমন পছন্দ করে না। তো তারপরে বাসায় আসি, আমরা বাসায় এসে অনেকক্ষণ রেস্ট নেই, চেঞ্জ করি। তারপর হচ্ছে এই যে অনেকেই কমেন্ট করছে আপু সোফার কাভার লাগিয়ে দাও, সোফা ময়লা হয়ে যাবে। আমাদের সোফা সবসময় কাভার লাগানো থাকে, যারা আগে থেকে ভিডিও দেখো তারা তো দেখছো। কিন্তু বাসা চেঞ্জ করার সময় হচ্ছে এগুলা খুলে নিছিলাম, আর আনার পরে হচ্ছে খালাকে দিয়ে ধোয়াইছি। ধোয়ানোর পরে এই যে শুকাইছে, আজকে হচ্ছে সোফার কাভারগুলো আমরা লাগিয়ে দিচ্ছি। কিন্তু এইগুলা এত ঝামেলা লাগানো, মানে আগা মাথায় খুঁজে পাচ্ছিলাম না যে কোনটা কোন দিকে দিব বা কি করব, সেটাই বুঝতেছিলাম না। আর এটা কিন্তু হচ্ছে এটা আমাদের আগে নেয়া, তারপর হচ্ছে ডাইনিং টেবিলের কভারটা নেওয়া, কিন্তু দুইটা আমরা ম্যাচিং করে নিছি যাতে একটু ব্লু ব্লু থিম থাকে, সুন্দর লাগে। আর ব্লু কালারটা আমার অনেক বেশি পছন্দের। আর হচ্ছে যেহেতু গোল্ডেন কালার সোফা, তাই একটু ডিফারেন্ট কালার হচ্ছে কাভার নিছিলাম। তো এটা কিন্তু খুব সুন্দর। আর হচ্ছে সাথে কুশনের কাভারটা অন্য কালার নিচ্ছে, একদম অ্যাশ কালার। তো অনেক যুদ্ধের পর একটা আমরা ঠিক করতে পারছি। তো এরকম করে করে সবগুলো ঠিক করে নিব। আর একটা মজার কথা তো শেয়ার করতেই ভুলে গেছি তোমাদের। আখি আপু এই যে বলছিলাম যে মসজিদের ওখানে যে পাবলিক টয়লেট ছিল সেখানে গিয়েছিল, তারপরে রিক্সা ওঠার পরে এই যে ফুচকার দোকানে যাওয়ার আগে সে আবার বলে সে আবার হচ্ছে ওয়াশরুমে যাবে। তারপর এখন কি করব, এখানে তো কোনো পাবলিক টয়লেটও নাই, আর গোলাপ গ্রাম থেকে অনেক দূরে আমরা চলে গেছি। এরপর আমরা বুদ্ধি করি যে আশেপাশে অনেকগুলো বাসা আছে, দেখি কোনো দয়ালু ব্যক্তি ওকে একটু চান্স দেয় কিনা। পরে সেখানে আমরা রিক্সা থামাই, রিক্সা থামানোর পরে তোমাদের ভাইয়া তোমাদের আখি আপু যায় একটা বাসায়। তারা এত ভালো ছিল, অনেক ভালো ছিল আর কি। তারপর চেনে না জানে না, তারপরও কিন্তু হচ্ছে অ্যালাউ করছে তারা ওয়াশরুমে যাওয়ার জন্য আখিকে। তারপর এসে হচ্ছে আখি বলতেছে এখন আমার শান্তি লাগতেছে। তো সেটাই যে পরপর দুইবার আজকে ওকে নিয়ে আমরা এরকম বিপদে পড়ছি। ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমরা বাসা থেকে যারা বের হবা একটু আগে বাগে ওয়াশরুমের কাজটা সেরে নিও, যার জন্য যেতে হলে যেন তোমরা আবার হচ্ছে আর নয়তো একটা কাজ করবা যে হচ্ছে কাছে পিঠে যেখানে ওয়াশরুম থাকবে সেখানেই তোমরা কাজটা সেরে নিবা। কারণ গোলাপ গ্রামের এত ভিতরে আমরা গেছিলাম, সেখানে যাওয়ার পর যখন ও বলে তখন আমাদের সবার মাথা ঘুরে যায়, এখন কিভাবে এত মানে তাড়াতাড়ি ওকে এখান থেকে নিয়ে যাবো। আর রিক্সাও এখানে ঢুকে না, তাই আমাদেরকে তেমন কিছু করারও ছিল না। আর এখানে আরেকটা মজার ব্যাপার দেখো, এই যে সোফার কাভারটা এটা হচ্ছে সিঙ্গেল সোফাটা, সেটা নিয়েই হচ্ছে তোমাদের ভাইয়া এই ডাবল সোফা লাগানোর চেষ্টা করতেছে। আমরা খেয়ালই করি না যে এটা ছোট। পরে আপা কিন্তু এই পাশে বসে বসে দেখতেছে, আর ওইখানে যেটা রাখা সেটা ধরে বলতেছে যে এটা এখানে হবে, তাহলে এই বড়টা কি ছোটটার সাথে। পরে আমরা বলতেছি এই জন্যই তো খুঁজে পাচ্ছি না যে কোথায় কোনটা দিব, এই জন্যই তো হচ্ছে না আমাদের। তো দেখো এটা হচ্ছেই না, কারণ এটা হচ্ছে সিঙ্গেল সোফার। তো আজকে অনেক অনেক মজার কাহিনী ঘটছে আমাদের সাথে। তো তোমরা যারা বাসা থেকে বের হবা অবশ্যই হচ্ছে ওয়াশরুমের কাজ সেরে বের হবা। আর কখনো কারোর সাথে এরকম কোনো কাহিনী হয়েছে নাকি তোমাদের আখি আপুর মতো, তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করো। অনেক মজার একটা ব্যাপার আজকে হয়েছে। যাই হোক, তাও বেচারির তো কষ্ট হয়েছে, কিন্তু আমরা তো সবাই মজা নিছে এটা নিয়ে। ও বাসায় সেটা যখন আপার সাথে আমি বলতেছি, ও হাসতে হাসতে বিশ্বাস করবো না শুয়ে পড়ছে যে আপা আজকে আমার এমন অবস্থা হয়েছিল জানো। তো এটা নিয়ে অনেক হাসাহাসি করছি আমরা না, কিন্তু আসলে এটা কিন্তু অনেক সিরিয়াস ব্যাপার। যাই হোক, এই ভিডিও দেখাও আবার আমার সাথে রাগ করবে যে আমি কেন এত হাসতে হাসতে বলছি। যাই হোক, এটা কিন্তু হাসার মতোই বলো, আমি হাসবো না কি করবো, এটা বলতে মনে পড়লেই আমার হাসি আসে যে তুই যাবি, তুই যখন আমরা ঢুকতেছি তখন বললেই কিন্তু একটা ব্যবস্থা হইতো। সেই 100 কিলোমিটারের ভিতরে যায়, তারপর বলে যে আমার এখনই এমার্জেন্সি ওয়াশরুমে যাইতে হবে। যাই হোক, তো পরে দেখো এই বড়টা যখন দিছি তখন সেট করতে পারছি, তারপরে একটু ঝামেলা হয়েছে, কারণ এগুলো আগামাথা খুঁজে পাওয়া যায় না। তারপর চেষ্টা করে তারপর দিলাম। তো কাভার পরার পর কেমন লাগতেছে সোফাটা তোমরা কমেন্ট করে জানাও। যারা নতুন দেখতেছো তারা তো আগে দেখো নাই কাভার পরানো অবস্থায়, আর যারা আগে থেকে দেখো তারা তো আগেও দেখছো। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে কাভার পরানোর আগে ভালো লাগছে নাকি কাভার পরানোর পরে ভালো লাগতেছে, আর কালারটা কেমন লাগতেছে, কালারটা কি চেঞ্জ করবো নাকি, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাদেরকে। আর দেখো ফুলটা এখানে রাখছি, অনেক সুন্দর লাগতেছে। আর যে ফুল গাছটা আনছি ওইটা হচ্ছে আমি ওনাকে থ্রেড দিয়ে আনছি, উনি বলছে একদম 100% শিওর ওটা কলম দেয়া গাছ, ওটা ফুল ফুটবে। যদি না ফুটে তাহলে আমি বলছি আমি কিন্তু টপ সহ নিয়ে আসবো, আমাদের বাসায় কিন্তু এখান থেকে 10 মিনিটের দূরত্ব। তারপর সে বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, নিয়ে এসেন ফেরত দিয়ে দিব। আমি বলছি আচ্ছা ঠিক আছে। সত্যি যদি গাছটায় ফুল না ফুটে আমি কিন্তু সত্যি নিয়ে যাব।
কারণ সে কেন বলছে এরকম কথা। ছোট একটা গাছ 100 টাকার নিচে, একটাও ফুল নেই। আমি বলছিলাম ফুল সহগুলো দিতে, বলে না ফুল সহগুলো নিলে আর ফুল ফুটবে না, এটা নেন, এটাই ফুল ফুটবে। তো আমি অপেক্ষায় থাকবো যে কবে কলি আসবে, কবে ফুল ফুটবে। সামনে কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যে কোন গাছটা আমরা কিনে নিয়ে আসছি, কারণ আজকে এই সোফার কাভার নিয়ে মানে ফাইজলামি করতে করতে আমাদের সময় শেষ, মানে ফাইজলামি কি ঠিক করতে করতে আমাদের জীবন শেষ, সময়ও শেষ, আর ব্লগও দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসছি। সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। আর আজকের মতো হচ্ছে এখানেই শেষ করবো। এখন আমাদের পেজটা ফলো না করে থাকলে অবশ্যই ফলো করে দিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো। তো আজকের মতো আল্লাহ হাফেজ।